আওয়ামী লীগ সরকার কিন্তু অত্যন্ত গর্হিত পাপাচারের সাথে যুক্ত ছিল। শুধু যে দৃশ্যমান নির্বাচন কেড়ে নিয়েছে তা কিন্তু না, আপনি বিদেশে বাংলাদেশের ইমেজ নষ্ট করেছে আওয়ামী লীগ। এই দেশে ইসলামিক সেন্টিমেন্টালা মানুষ 90%। তার যদি রাজনীতি করার স্পৃহা থাকে সেটি খুবই যৌক্তিক। তাকে আপনি জঙ্গি কেন বলবেন? কংগ্রেস, মমতা, বিজেপি সবাই এক হয়েছে, কেননা বয়ানটি এমন করে তৈরি করা হয়েছে যে বাংলাদেশ ক্রমাগত ডেঞ্জারাস হয়ে উঠতেছে ভারতের সার্বভৌমত্বের জন্য। এখানে নাকি ইসলামী জঙ্গিরা ক্ষমতা নিয়েছে, তালেবান স্টাইলে নাকি গভর্নমেন্ট হচ্ছে। দেখুন, এই জিনিস কিন্তু আওয়ামী লীগ স্টাবলিশ করে দিয়ে গেছে। আপনাকে এখন বলি, মোদি যেরকম হিন্দুদের রক্ষাকর্তা হয়ে ওঠার চেষ্টা করেছে বা করছে, শেখ হাসিনা কিন্তু জঙ্গিবাদ বিক্রি করে গেছেন। উনি ইউরোপিয়ানদেরকে বুঝিয়েছেন যে আমি যদি ক্ষমতায় না থাকি ইসলামিস্টরা ক্ষমতা নিয়ে নেবে বলে বেনজির হারুনদের দিয়ে কিছু জঙ্গিবাদ নাটক সাজানো হয়েছিল। আমি আপনাকে হলফ করে বলতে পারি তারা অনেকেই জঙ্গি ছিল না, তাদেরকে বানিয়ে আনা হয়েছে, তাদেরকে আয়নাঘরে ঢুকানো হয়েছে। আমি এক ভদ্রলোককে দেখা করেছি, ওনাকে ক্রমাগত জিজ্ঞেস করা হতো উনি আফগানিস্তানে কতবার গেছেন, পাকিস্তানে কতবার গেছেন, কোথায় ট্রেনিং নিয়েছেন। বেচারা গাজীপুরে সবজি বিক্রেতা, কিসের ট্রেনিং নেবেন উনি? কিন্তু আওয়ামী লীগের জন্য দরকার ছিল এরকম কেস, সেটা তারা হারুন বেনজিরদের মাধ্যমে এক্সপোর্ট করেছেন বলে বাংলাদেশে ইলেকশন দেননি। না দিয়ে বলেছেন ইলেকশন হলেই তো জঙ্গিরা ক্ষমতা নিয়ে নিবে। কাজেই আওয়ামী লীগ সরকার কিন্তু অত্যন্ত গর্হিত পাপাচারের সাথে যুক্ত ছিল। শুধু যে দৃশ্যমান নির্বাচন কেড়ে নিয়েছে তা কিন্তু না, আপনি বিদেশে বাংলাদেশের ইমেজ নষ্ট করেছে আওয়ামী লীগ। এই দেশে ইসলামিক সেন্টিমেন্টালা মানুষ 90%। তার যদি রাজনীতি করার স্পৃহা থাকে সেটি খুবই যৌক্তিক। তাকে আপনি জঙ্গি কেন বলবেন? বলে মানে আমাদের দেশকে ইমেজের দিক থেকে পেছানো হয়েছে। দেখুন, নরেন্দ্র মোদী ওই নাটকটি সাজিয়েছেন, ফলে সব দল এক হয়েছে। কিন্তু তার হিসাবটি হচ্ছে এতে বিজেপির ভোট ব্যাংক বাড়বে কিনা। আপনি বাংলাদেশের ইস্যু এখন ভারতীয় মিডিয়াতে আপনি 80% পাবেন বাংলাদেশ, এমনকি কারণ থাপারদের টক শো অথবা অর্ণবের টক শো সব বাংলাদেশ। হঠাৎ করে বাংলাদেশ ভারতের 1 নম্বর ইস্যু হয়ে গেল কি করে? যেই দেশ তার নিজের দেশের জনগোষ্ঠীকে বলেছে 1 নম্বর থ্রেট। মাওবাদীদেরকে মনমোহন সিং বলে গেছিল যে ভারতের রাজনীতি বা অভ্যন্তরীণ সিকিউরিটির জন্য 1 নম্বর থ্রেট। কেন বলেছিল জানেন? ওই জায়গাটাতে আদানিরা যাবে, ওই জায়গাটাতে আম্বানিরা যাবে, ওই জায়গাটাতে তারা খনি খনন করবে। ওই জন্য নিজের আদিবাসী জনগোষ্ঠীকে তারা দিনের পর দিন হত্যা করেছে, তারা ভূমি কেড়ে নিয়েছে। ভারত কিন্তু একটা আগ্রাসী সন্ত্রাসী রাষ্ট্র। তার কোনো মানে ভারত সরকার তার কোনো জনগোষ্ঠীর কাছে আমাদের শেখ হাসিনার আমলে এই ভারতকে আমরা চিনতে পারিনি। আপনি চিন্তা করেন, সুজাতা সিং ঢাকায় এসে এরশাদকে বলেছে যে আপনি নির্বাচনে যান 14 সালে, নাহলে কিন্তু ইসলামিস্টরা চলে আসতেছে। ভারতের এত হেডেক কেন? এখানে ইসলামিস্টরা আসলো, হিন্দুরাও আসতে পারে আমাদের ক্ষমতায় যদি আমরা চাই, মাইনরিটিরাও আসতে পারে, কিন্তু এটি তো আমাদের জনগণের ইচ্ছা। আর এটি কিন্তু আমি দেখুন অনেকবার বলছি, ভারতের একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তারা বলে থাকে সর্ববৃহৎ। তাইলে প্রতিবেশী দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আপনি নষ্ট করেছেন, তার শাস্তি কি? আপনি ইলেকশন লোপাট করেছেন। প্রণব মুখার্জি কিন্তু 2008-এর ইলেকশন, প্রণব মুখার্জি কেন, আমরা দেখেছি 2008-এর ইলেকশন কিভাবে কারচুপি করা হয়েছে, কোথাও 120% ভোট পড়েছে। আওয়ামী লীগ দলটি গণতান্ত্রিক শিষ্টাচার মেনে রাজনীতি করার দল না, এটি আমাদের মেনে নিতে হবে। কারো কারো দুঃখ হতে পারে, কারো কারো বুকের পাঁজর ভেঙে যেতে পারে, কিন্তু মনে রাখেন সব খেলায় তো একটা নিয়ম আছে। নিয়মটি হচ্ছে যে আপনি ফলো করবেন খেলার নিয়ম। একটি রাজনীতিরও নিয়ম আছে, গণতান্ত্রিক রাজনীতির আরও সুন্দর নিয়ম আছে। আপনি 5 বছর পর মেনে নেবেন, জনগণ ভোট দিবে, আপনি থাকবেন কি থাকবেন না। আওয়ামী লীগের নামে শেখ হাসিনার নেতৃত্বে ভবিষ্যৎ অনিশ্চিত। এটি যারা ভাবছেন না এখনো ভাবতে হবে, নতুন রাজনীতির বিকশিত হোক বাংলাদেশ। আমরা দীর্ঘ সময় আসলে ভারতপন্থী, পাকিস্তানপন্থী ইত্যাদি শুনে এসেছি। এখন বাংলাদেশের সময় এসছে একটি নতুন রাজনীতির সূচনা করার, যেটা বাংলাদেশপন্থী রাজনীতি। 1, 2 হচ্ছে আমার দেশের মানুষ একটু কম খাবে কিন্তু কথা বলতে চায়, ভোটটা দিতে চায়। এই জায়গাগুলোতে ভবিষ্যতে যেই আসুক ক্ষমতায়, এখানে যদি বাধার সৃষ্টি করতে চায় তার এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। আমাদের 2টো মেট্রো রেল কম হোক, 2টো ফ্লাইওভার কম হোক, দ্যাটস অল রাইট, কিন্তু আমি যেন মন খুলে লিখতে পারি, আমি যেন মন খুলে কথা বলতে পারি, এই জায়গার স্বাধীনতা দিতে হবে।